12 তারিখ সকাল থেকে আরম্ভ করে মানে 12ই আগস্ট থেকে 14 তারিখ মানে 14ই আগস্ট সকাল পর্যন্ত শনির সঙ্গে যুক্ত হবে চন্দ্র, এবং শনি বক্রী হওয়ার পরে প্রথমবার কিন্তু চন্দ্রের সংযোগ কিন্তু এখানে উপস্থিত। এবং চন্দ্র শনি যোগের থেকেও এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট শনি মঙ্গল যে যোগটা চলছে বা মঙ্গল শনি যে যোগটা চলছে, এই যোগের যে সক্রিয়তা চন্দ্র আসার পর কিন্তু এটা বহুগুণ বেড়ে যাবে। এবং শনি চন্দ্র এবং মঙ্গলের মধ্যে যে কম্বিনেশন, এটা আমরা প্রথমবার কিন্তু এই যোগের মধ্যে দেখতে চলেছি। এবং এই যে যোগ শনি মঙ্গল যোগ, তার মধ্যে চন্দ্রের আগমন, এই যোগের কারকত্ব যেটা আমরা বলি সেই কারকত্বকে বাড়াবে। এবং আগামী 2.5 দিন আপনাদের কেমন কাটবে, কোন কোন বিষয় ভালো এবং মন্দ ফল পাবেন, সেটাই আজকের আলোচনার মুখ্য বিষয়। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো প্রথমত মীন রাশিতে শনি অবস্থান করছে, চন্দ্র এসে মীন রাশিতে উপস্থিত হচ্ছে 12 তারিখ সকালবেলা এবং 14 তারিখ সকালবেলা অবধি এখানে কিন্তু চন্দ্র অবস্থান করবে। এবং অপোজিট দিক থেকে মঙ্গল, আমাদের শক্তির কারক গ্রহ, এখানে দৃষ্টি প্রদান করবে। শনি বক্রী হয়ে আছে, যথারীতি শনি চন্দ্র যোগ এবং একটা বক্রী প্রভাবও কিন্তু থাকছে। কি কি হতে পারে, প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, শনি মঙ্গল যোগের কারকত্ব বাড়ার অর্থই হচ্ছে যে শনি মঙ্গল যোগ কিন্তু টেকনোলজি, টেকনিক্যাল বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে। সিভিল কনস্ট্রাকশন, বিল্ডিং, যেখানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, সিন্ডিকেট রিলেটেড কাজকর্ম এবং যে কোনো বিষয় মেশিনারি জিনিসপত্র, এগুলোকে রিপ্রেজেন্ট করে। মাটির তলার খনন কাজ ইত্যাদি, এই ফিল্ডে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময় যোগাযোগ বাড়বে। অপরদিকে চন্দ্রমঙ্গল যোগ অবশ্যই মেডিকেল ফিল্ডকে আরও বেশি প্রভাবান্বিত করবে। মেডিকেল ফিল্ডে যারা যে কোনোভাবে যুক্ত আছেন, খেলাধুলোর সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু খুব ভালো একটা ফল আমরা হরোস্কোপে দেখতে পাবো। কিন্তু শনিচন্দ্র যোগের যে নেগেটিভিটি, এই নেগেটিভিটা কিন্তু বিস্তর, এবং এই নেগেটিভিটিটা থেকেই কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের আপলোড করছি, যাতে আপনারা এই বিষয়টা সতর্ক থাকেন। প্রথমত বলবো, যাদের চোট আঘাতের একটা প্রবণতা আছে, প্রায় চোট আঘাত লাগে বা ছোটোখাটো বিষয় চোট আঘাত আপনার এই সামান্য লাগতে লাগতে 2-1 দিন আগে বেঁচে গেছেন, এইরকম ধরনের বিষয়ের মধ্যে যারা ভুক্তভোগী, তাদের ক্ষেত্রে এই 2.5 দিন বেশি মাত্রায় আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। চলাফেরার ক্ষেত্রে, বাইক গাড়ি চালানোর ক্ষেত্রে, কোনো আপনি এমন কাজ করছেন যেখানে একটা রিস্ক ফ্যাক্টর আছে, সেখানে সিকিউরিটি সেফটিটার দিকটা খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই আপনি যদি বাড়িতেও চলাফেরা করেন, স্লিপারি জায়গায় চলছেন কিনা, জুতোর শোল হয়ে গেছে কিনা, এই দিকগুলো কিন্তু বেশি মাত্রায় নজর রাখতে হবে। হেলথের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কি কি বিষয়, পুরনো ব্যথা বেদনা, হাড়ের সমস্যা, মাইগ্রেন ইত্যাদি সমস্যা, রক্তচাপের সমস্যা, এগুলো কিন্তু কিছুটা আপ ডাউন রেজাল্ট দিতে পারে। এবং সর্দি কাশির ধাত, ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যা, এগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। কেন শনি এখানে চন্দ্র কিন্তু 3টে নক্ষত্রকে অতিক্রম করবে। অবশ্যই প্রথমে বৃহস্পতির নক্ষত্র, তারপরে শনির নক্ষত্র, তারপরে কিন্তু রেবতী অর্থাৎ বুধের নক্ষত্র। তো ফলত এইটা কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু এই 13 এবং 14 এই সময়টা কিন্তু এই হেলথ ইস্যুগুলোর বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। মেনলি 12 তারিখটা একটু পেটের গোলমাল, হজমের সমস্যা, এই ধরনের বিষয়ের উপর আপনাকে একটু ফোকাস করতে হবে। এই সময় কিন্তু শ্রমিক শ্রেণী যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা ঘাম ঝরিয়ে কাজ করছেন, যারা মাঠে ঘাটে রাস্তাঘাটে কাজ করছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। মানে যে কাজগুলোতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেশি, কায়িক পরিশ্রম আছে, সেগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। জন্মছকে মাঙ্গলিক যোগের ব্যক্তি, শনি মঙ্গল যোগের ব্যক্তি বা মঙ্গল চন্দ্র যোগের ব্যক্তি, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে প্রচন্ড মাত্রায় ক্রোধ রাগ বাড়তে পারে। খুব সামান্য বিষয়ে রেগে যাচ্ছেন, জেদ পোষণ করছেন, এবং অনেকের ক্ষেত্রে রাগ বহিঃপ্রকাশ হচ্ছে না, কিন্তু অন্তরে অন্তরে খুব রেগে আছেন। কারোর সঙ্গে কথা বন্ধ করে দিলেন, কোনো কথা বলছেন না বা যোগাযোগ রাখতে চাইছেন না, বা অপরদিকে ব্যক্তিও এরকম করছে, যেটা আপনার হয়তো মনে দুঃখ হতাশার কারণ হচ্ছে, এটা হতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপ এবং দাম্পত্য জীবনে যোগের প্রভাব বেশি থাকছে, কারণ সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে মান অভিমানের টানাপোড়েন, জেদাজিদি, অভিমান, এগুলো কিন্তু বাড়বে। সব থেকে বড় কথা, শনি পুরনো বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে, এবং বক্রী হওয়ার পর শনির যে সক্রিয়তা, সেটা কিন্তু চেষ্টা বল বেড়ে গেছে। ফলত এই পুরনো প্রেমিক প্রেমিকা, এক্স হাজব্যান্ড ওয়াইফ, আপনার পুরনো কোনো বন্ধু বান্ধব, এদের সঙ্গে যোগাযোগ কিন্তু পুনরায় প্রতিস্থাপন হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। এটা ভালো কি মন্দ জিজ্ঞেস করবেন না, সেটা জন্মছক মুষ্টি না দেখে বলা সম্ভব না, কিন্তু যোগাযোগের একটা আভাস রয়ে যাচ্ছে, সেটা কোনো না কোনোভাবে এই সময় কিন্তু সক্রিয়তা পেতে পারে। এবং আমি এটা বলবো যে এই পুরনো সম্পর্ক, পুরনো যোগাযোগ, পুরনো কোনো কানেকশন, ব্যবসায়িক কানেকশন হতে পারে, এগুলো কিন্তু আবার যোগাযোগে আসতে পারে। এই সময়টা আমি বলবো পুরনো জিনিসপত্র, অ্যান্টিক জিনিসপত্র যেটা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো। কিন্তু আপনারা যারা ক্রেতা, তাদের ক্ষেত্রে বিশেষত বলবো এই সময় সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, পুরনো কোনো লিটিগেটেড প্রপার্টি, এই জাতীয় বিষয়গুলোকে কেনাকাটি একটু অ্যাভয়েড করবেন। এবং কেনাকাটি যদি করতেই হয়, খুব বাদ বিচার করে, বিচার বিশ্লেষণ করে তবে কিন্তু কেনাকাটিটা করবেন। এখানে কিন্তু নচেত ভুল ভ্রান্তিতে একটা
একটা সিদ্ধান্ত হয়ে যেতে পারে, তাই এই জায়গাটা তাড়াহুড়ো করলে চলবে না। আচ্ছা, পরবর্তী বিষয় কি আছে? পরবর্তী বিষয় দেখুন, এখানে কিন্তু আমি বলবো পরীক্ষা যাদের আছে কিছুটা কনসেন্ট্রেশনের অভাব থাকবে, বিশেষত 13 এবং 14 তারিখ এই দুটো দিন বেশি থাকবে, কেন এখানে শনি বকরি নক্ষত্র, তারপরে বুধের নক্ষত্র থাকছে। তো এই দুটো ক্ষেত্রে আমি বলবো একটু কনসেন্ট্রেশনের অভাব থাকবে, মনোসংযোগের জায়গাটা খেয়াল রাখবেন। 13-14 তারিখে যে পরীক্ষা যদি কিছু থাকে, ভাইভা এক্সাম থাকে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর দেখুন, এই ধরনের যোগ যখন হয়, তো আপনার চাইতে বা না চাইতে আশপাশ থেকে আসা ঝুট ঝামেলা অশান্তি আকর্ষণ করে আপনাকে। রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথায় দুই ব্যক্তি ঝগড়া হচ্ছে, আপনি মাঝখানে জড়িয়ে পড়লেন। এই নয় যে আপনি কাউকে সাহায্য করবেন না, কিন্তু অযথা ঝগড়াঝাটির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না, এটা কিন্তু মাথায় রাখা জরুরি। এবার হচ্ছে এই যোগের ভিত্তিক আমি রাশি লগ্ন ভিত্তিক আলোচনাটা শুরু করব। তো জেনারেলি রাশি লগ্ন বললে আপনার যদি লগ্ন জানা থাকে লগ্নটা দেখবেন, নচেত রাশি দেখবেন। আর আমাদের যোগাযোগের জন্য এই যে ফোন নাম্বারটি দেখছেন, এতেই যোগাযোগ করে নেবেন। অন ফোন আমাদের সঙ্গে আপনি কথা বলতে পারেন, আসতে পারে চেম্বারে, যেটা সুবিধা হয় সেটাই করবেন। এই নাম্বারেই ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। প্রত্যেকটা আলোচনা আমাদের থেকে দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ এবং ডিটেল পাবেন। 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন, আর যেটা আপনার পক্ষে সুবিধাজনক, সন্তোষজনক হবে। আপনারা তো অনেকে সোশ্যাল মিডিয়া আছেন, জানেন এখন সবাই আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই, তাই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়, ভুলে না যান, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা চ্যানেলটি ফলো করে রাখবেন। আর আমি যে রিসেন্ট ভিডিওগুলো আপডেট দিয়েছি, বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন 2026 অবধি প্রেডিকশন, শুক্রের বৃহস্পতির নক্ষত্রের প্রবেশ, বুধের বক্রতা মুক্তি, এবং পরেই আসছে সূর্য কেতুর মহাসংযোগ বাংলার, অবশ্যই কিন্তু ভাদ্র মাসে, সেই ভিডিওটি মিস করবেন না। আসুন তাহলে আলোচনা শুরু করা যাক লগ্ন এবং রাশি ভিত্তিক। মেষ লগ্নের ক্ষেত্রে বা মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে থাকার জন্য মনের ওপর প্রভাবশালী হবে এই সময়টা। অবশ্যই ছোটখাটো বিষয়, মানসিক অশান্তি বা ফ্যামিলি প্রবলেম চললে এগুলো কিন্তু মনের ওপর বেশি প্রভাব বিস্তার করবে। চোট আঘাতের কিছু সম্ভাবনা রয়েছে। জেনারেল হেলথের মধ্যে ব্লাড প্রেসার বা কোনো ব্যথা বেদনার সমস্যা, ঘুমের ডিস্টারবেন্স, পাইলস ইত্যাদি সমস্যা, এগুলো ছাড়াও যদি টুকিটাকি কিছু থাকে এগুলোর উপর অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এর বাইরে দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। সেবামূলক কাজের সঙ্গে যুক্ত, মেডিকেল ফিল্ডে যুক্ত ব্যক্তিদের ভালো। ইন্টারভিউ, পরীক্ষা কিছু থাকলে মনোসংযোগটা অবশ্যই কিন্তু বেশি মাত্রায় খেয়াল রাখবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে, দূরযাত্রার কোনো খবরাখবর আসতে পারে, বিদেশে থাকা ব্যক্তিদের কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তন হওয়া সম্ভব। মায়ের হেলথ নিয়ে আগে থেকে সমস্যায় চললে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সময় অপচয় এই সময়টা হবে, যে সময় কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে মোবাইল ঘেঁটে বা কি করে, সেটাও চট করে এই সময় মাথায় থাকবে না। কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি সময় অপচয় হবে। আর আমি জেনারেল একটু বলবো, শনিচন্দ্র যোগ থাকলে সর্দি কাশি, ব্রঙ্কিয়াল বিষয়টা খেয়াল রাখবেন। পুরনো জিনিসপত্র কেনা বেচার সংযোগ আসতে পারে, তবে নতুন জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে একটু বাদ বিচার করে, ভাবনা চিন্তা করে কিনবেন। রাগ যাদের নাকের ডগায় থাকে, অভিমান যাদের সবসময় মনের ভেতর থাকে, এই দুটো একটু ঊর্ধ্বগামী থাকবেই। বিস্তারিত জানতে আপনারা বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন, বুধের বক্রতা মুক্তি এবং সূর্যের ট্রানজিট, সূর্যকেতুর 3টে ভিডিও দেখে নেবেন। আর অবশ্যই আমাদের সঙ্গে প্রবলেমে ফোনে যোগাযোগ করে নেবেন, বুকিং করে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষ যদি আপনার লগ্ন হয়, তাহলে কিন্তু চন্দ্র এই সময় একাদশে, শনি, চন্দ্র এবং মঙ্গলের একটা সংযোগ, প্রাপ্তিযোগ থাকবে, আয় ভাব শুভ থাকবে। যাত্রায় দেরি বিলম্ব হতে পারে, কোনো জায়গায় যাওয়ার থাকলে হাতে একটু সময় নিয়ে বেরোবেন, এবং কোথাও গেলে সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা এবং কোথাও থেকে ফিরলে সবকিছু ফিরিয়ে আনছেন কিনা, সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে সেলফ প্রফেশনের ক্ষেত্রেও। হাতে কানের ব্যথা বেদনা, কিছুটা হজম, পেটের সমস্যাগুলো বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে অত্যধিক সেন্সিটিভ সময় থাকবে, মান অভিমানের বিষয়টা প্রেমের ক্ষেত্রে বেশি থাকবে, এবং সন্তানের বিষয় কিন্তু, সন্তানের সঙ্গেও কিন্তু এই মানসিক আদান প্রদানটা একটু বেশি থাকবে। একটু মানসিক জায়গাটা কোনো জায়গায় নিম্নগামী থাকলে জেদ, অভিমান, সেগুলো কিন্তু প্রেম এবং সন্তানের বিষয় বেশি থাকবে। আর পেটের গোলমালের বিষয়, জেনারেলি হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন, এবং সন্তান যারা ধারণ করে আছেন, মানে যারা গর্ভবতী, তাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকতে হবে। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে ভালো। পুরনো বন্ধু বান্ধব, পুরনো কোনো আপনার প্রেমিক প্রেমিকা, এদের সঙ্গে যোগাযোগ এই সময় থাকতে পারে। অনলাইন ফ্রড চক্রের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। কিছু পুরনো দীর্ঘদিনের মানসিক ইচ্ছা, যে আগে হয়তো পূরণ হয়েছিল, অনেকদিন আবার হয়নি, বা অনেক দিনের ইচ্ছা আছে, সেটা হঠাৎ করে কিন্তু পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আয়ভাব শুভ থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। জেনারেলি মঙ্গল এবং শনিচন্দ্র যোগে আয় একদিক থেকে হবে, কিন্তু কিছু খরচ বা কিছু মানসিক ইচ্ছা স্ফূর্তিতে কিছু ব্যয় হবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে, এবং কিছু বিষয়ে এটা কিন্তু থাকবে। আর আমি এটা বলতে পারি, জেনারেলি এই সময় কিন্তু চাকরি, ব্যবসা উভয় ক্ষেত্রেই প্রাপ্তি যোগ থাকবে। ব্যবসায় কিছু গ্রোথ অবশ্যই পাবেন, তবে কাস্টমারের সঙ্গে মিসবিহেভ না হয় সেটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনটাও কিন্তু খুব সেন্সিটিভ বা অভিমানপূর্ণ হতে পারে। প্রেমজ বিবাহ সংযোগ, জেনারেল বিবাহ সংযোগ এই সময় আসার সম্ভাবনা রয়েছে। আরো জানতে আপনারা বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন তথা সূর্য কেতু যোগ এবং বুধের বক্রতা মুক্তি ভিডিওটা দেখে নেবেন। সমস্যায় নাম্বারটিতে যোগাযোগ করে নেবেন।
মিথুন যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু চন্দ্র কর্মভাবে এবং অবশ্যই চন্দ্র বুধ এবং শনির সংযোগ চতুর্থ দশমকে কেন্দ্র করে। কাজের পরিবেশ এবং বাড়ির পরিবেশের মধ্যে একটা সন্তুলন রাখার চেষ্টা করবেন। বাড়ির বিষয়গুলো কাজের জায়গায় নিয়ে যাচ্ছেন, কাজের কথাবার্তা বা কাজের ওয়ার্কলোডটা বাড়িতে এসে আপনি কিছুটা করছেন এবং বাড়ির লোকে হয়তো কিছু বলছে, আপনি কাজের চাপে তাদের উপর খিটখিটে কোনো বিষয় নিয়ে একদম মেজাজ দেখাচ্ছেন, এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু পরিবর্তন হবে, আয় ভাব শুভ থাকবে, কিছু আটকে থাকা অর্থ বা আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। কর্মক্ষেত্রে যারা সেবামূলক কাজ, কথা বেচে যারা খান, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রমোটিং যে কোনো ধরনের সিন্ডিকেট বা ইট বালি সংক্রান্ত টেকনিক্যাল প্রফেশন, ইঞ্জিনিয়ারিং ফিল্ড, মেডিকেল ফিল্ড, এগুলোতে গ্রোথ অবশ্যই পাবেন। তবে কাজের জায়গায় বা ব্যবসার জায়গায় যারা পাবলিক রিলেশনশিপে আছেন, ক্রমাগত কাস্টমার, ক্লায়েন্ট বা ব্যবসায়ীদের ক্ষেত্রটা হ্যান্ডেল করতে হয়, তাদের সঙ্গে কিছু বিষয় মতান্তর হতে পারে, মুখ থেকে বাজে কথা বেরোনোর প্রয়োজন মানে প্রয়োগ হয়ে যেতে পারে এবং আত্মীয় স্বজনের সঙ্গে জায়গাটা কিছুটা অ্যাভারেজ থাকতে পারে। বাড়ি গৃহ বিবাদ, বাড়ি নিয়ে সমস্যা আগে থেকে চললে সেই দিকটা খেয়াল রাখবেন। সিভিল মামলার গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে। ঠান্ডা লাগার সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা, বাড়ির কারোর হেলথ নিয়ে সমস্যা, মায়ের বিশেষত হেলথ নিয়ে সমস্যা, এগুলো চললে অবশ্যই খেয়াল রাখবেন। এবং আমি এটা বলবো, অভিমানী মন থাকবে, খুব মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে, কেউ কিছু বললে একটু গায়ে লাগার প্রবণতা থাকতে পারে। তবে প্রাপ্তিযোগ থাকবে, আর্থিক উন্নতি, কিছু মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে সময়টা ভালো। শনি চন্দ্র যোগ আপনার জন্মছকে উপস্থিত থাকলে কাজের জায়গায় মোটেও ভালো লাগবে না, একঘেয়ে লাগবে, বোরিং লাগতে পারে একটু, এটা কিন্তু হতে পারে। দাঁত মাড়ির ব্যথা বেদনার সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন। জেনারেলি এই সময় কিছু পুরনো কেনাকাটি যোগাযোগ এগুলো আসতে পারে। আরো জানতে আপনারা বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন, যেটা আপনাদের লগ্নেই হয়েছে, অবশ্যই বুধের বক্রতা মুক্তি এবং অবশ্যই সূর্যকেতু যোগের ভিডিওটা এখনই দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে দেখুন নবম স্থানে চন্দ্র এবং শনির সঙ্গে যুক্ত এবং মঙ্গল দৃষ্ট। মানসিক প্রভাব এবং শারীরিক প্রভাব এই সময় কিন্তু বাড়বে। শরীর মনে আগে থেকে কোনো প্রবলেম চললে, মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব বেশি বা কোনো ডিপ্রেশন থাকলে সেগুলো জেনারেলি কিছুটা বাড়তে পারে। তবে ভাগ্যস্থানে চন্দ্র, আপনার কিছু কাজে উন্নতি থাকবে, কিছু উচ্চ শিক্ষা পড়াশোনার ক্ষেত্রে যোগাযোগ আসবে, কিছু আটকে থাকা কাজে উন্নতি আসবে। বিবাহ সংযোগগুলো আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো। প্রেম এবং দাম্পত্য এই দুটো ক্ষেত্রে মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। ছোটখাটো বিষয়ে কিন্তু একটু বিবাদ অশান্তি বা আগে থেকে কোনো মানসিক টানাপোড়েন চলে, সেটা মনের ভেতর বেশি খোঁচা দিতে পারে। নতুন প্রেমের যোগাযোগ আছে, প্রেমজ বিবাহের কানেকশন আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে। কোর্ট ম্যাটার কিছু থাকলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। চন্দ্র শনি মঙ্গলের কানেকশন, আমি বলবো কোনো রকম ঝগড়া অশান্তি বিবাদ এগুলোর মধ্যে এই সময় জড়াবেন না। জেনারেলি এই সময় ব্যথা বেদনার সমস্যা বা চোট আঘাতের সমস্যা কিছুটা রয়েছে। গাড়ি চালা বা চলাফেরার বিষয় আপনাদের সাধারণভাবে একটু খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে গুরুজনদের হেলথের বিষয়টা। বিদ্যাযোগের ক্ষেত্রে এখানে কিন্তু গবেষণা, রিসার্চ, সাধনা, গুপ্ত বিদ্যা চর্চা এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং ধর্মকর্ম, ধার্মিক চর্চাও কিন্তু এই সময় হতে পারে। নতুন সন্তান যোগে অসুবিধা না থাকলেও সন্তান যারা ক্যারি করে আছেন সামান্য হেলথ কনসিয়াস এই সময় থাকতে হবে। সন্তান যাদের আছে সন্তানের মানসিক অভিমান বাড়তে পারে। অর্থযোগ শুভ থাকবে, আর্থিক বৃদ্ধি, উন্নতি, অফিস কাছারিতে কোনো অর্থপ্রাপ্তি, আটকে থাকা টাকা প্রাপ্তির ক্ষেত্রে ভালো। তবু আমার এটা মনে হয় যে কাজ, অফিসে বা চাকরি যারা করছেন বা ব্যবসা যারা করছেন, কাজের পরিবেশ নিয়ে এই 2-2.5 দিন মতো সময় কিছুটা একটু অভিযোগ থাকতে পারে, একটু আপনার বোরিং লাগছে বা কোনো সমস্যা আছে, এটা টুকিটাকি হতে পারে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো। বিস্তারিত জানতে অবশ্যই আপনার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর আপনাদের অবশ্যই ভাগ্যপতি বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন, সূর্যকেতু যোগ দ্বিতীয় হবে এবং বুধের বক্রতা মুক্তি আপনাদের লগ্নেই হয়েছে। 3টি ভিডিও ইম্পর্টেন্ট দেখে নেবেন। সিংহ লগ্ন, সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমে, শনি অষ্টমে এবং মঙ্গল দ্বিতীয়। দেখুন মনের উপর প্রভাব থাকবে এই সময়, ঘুমের উপর প্রভাব থাকবে, কিছু বিষয় উল্টোপাল্টা খরচ হওয়ার টেন্ডেন্সি থাকবে। তবে আটকে থাকা কোনো টাকা পয়সা কার্যগুলো উদ্ধার হতে পারে। বিদেশে থাকা ব্যক্তিদের কিছু চেঞ্জ, হঠাৎ করে পরিবর্তন আসতে পারে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে ভীষণভাবে খেয়াল রাখবেন। লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রী হেলথ জনিত সমস্যা চললে খেয়াল রাখবেন। এবং এখানে আমি এটা বলবো জব ট্রান্সফার ইত্যাদি এগুলো সম্ভাবনা রয়েছে। কর্মজগৎ জেনারেলি খারাপ যাবে না, কিন্তু জব ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। মঙ্গল চন্দ্র এবং শনি কানেকশন, গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখতে হবে। কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। এখানে কিন্তু বিয়ের বা ব্যবসার কোনো মামলা চললে তার মধ্যে একটা ফাইনাল রেজাল্ট আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কোনো ডিসপিউট, সমস্যা, প্রবলেমের মধ্যে একদম গলা অবধি ডুবে থাকলে সেখান থেকে হঠাৎ করে বেরোবার কোনো রাস্তা বা ওয়ে আউট এই সময় পেতে পারেন। গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে এই সময় কিন্তু আপনার ইনভলভমেন্ট বাড়বে এবং পার্সোনাল কেনাকাটি ইত্যাদি হবে। খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু সচেতন থাকাই ভালো। আর আমি এটুকু বলবো, পর্যাপ্ত রেস্ট দরকার হবে পর্যাপ্ত কাজের সঙ্গে, অর্থাৎ কাজ এবং ঘুমের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা এই সময় করা উচিত হবে। সামান্য কিছু চলাফেরা বা বাইক চালানো, গাড়ি চালানোর বিষয়ে একটু এখানে সতর্কতার বিষয়টা অবলম্বন করবেন। জেনারেলি আমি এটা বলবো, জয়েন্ট পেন রিলেটেড সমস্যা থাকলে সেগুলো বাড়তে পারে। ঘুমের মধ্যে এটা বোধহয় বললাম, স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। আর এখান থেকে
মুখ থেকে কোনো অভিমানী মন্তব্য, কোনো রেগে গিয়ে কোনো কথাবার্তা বলে ফেলা, এগুলো কিন্তু টুকিটাকি বিষয় কিন্তু থাকতে পারে। আর এখানে এটা বলবো, চন্দ্র এবং যেহেতু মঙ্গলের একটা কানেকশন, কিছু বিষয়ে ভাগ্য উন্নতিতে আপনার কিছু আচট কিছু গেন বা আটকে থাকা কোনো কাজে অগ্রগতি বা কোনো অর্থপ্রাপ্তির নতুন সংযোগ, এগুলো আসার সম্ভাবনা রয়েছে। ফাটকার ক্ষেত্রে সময়টা কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর ধর্মকর্মজনিত কাজ, এগুলোতে ভালো ফল পাবেন। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। আরো জানতে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন 2026 অব্দি প্রেডিকশন, বুধের বক্রতা মুক্তি এবং আপনাদের লগ্নে হতে চলেছে সূর্য কেতুর মহাসংযোগ। আপনারা অবশ্যই দেখে নেবেন ভিডিওগুলি, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই কিন্তু এখানে চন্দ্র সমসপ্তম এবং রাশিতে থাকা মঙ্গলের উপর দৃষ্টি বিনিময় করছে শনি চন্দ্র মঙ্গলের যোগ। দেখুন, কিছু বিষয় একটু নিজের মধ্যে থাকার প্রবণতা এই সময় বাড়বে। কেউ খোঁচা দিলে কিন্তু অত্যধিক রেগে যাওয়ার প্রবণতা বাড়বে। সোশ্যাল ইনভলভমেন্ট থাকবে, তবে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, এগুলোতে কিন্তু আলপাটকা মন্তব্য করবেন না। সামাজিক প্রতিষ্ঠান বা কোনো সেবামূলক কাজে এই সময় যুক্ত থাকতে পারেন। জেনারেল ব্যবসায় লাভ হবে। দাম্পত্য জীবনে খুব সেন্সিটিভ মাইন্ড কাটবে, তবে বিবাহ সংযোগগুলো আসতে পারে। প্রেমজ বিবাহের কানেকশন আসতে পারে, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে। কিন্তু পুরনো প্রেমিক প্রেমিকা, এক্স হাজব্যান্ড ওয়াইফ, এদের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা বাড়ছে। নতুন সন্তান যোগে ভালো ফল থাকলেও সন্তান যারা ধারণ করেছেন এই সময় হেলথ কনসিয়াস থাকবেন। ফাটকার ক্ষেত্রে সময়টা কিন্তু শনি বকরি না থাকলে আশানুরূপ থাকতে পারে। চলতি মামলা মোকদ্দমার ভিতর টুইস্ট থাকতে পারে। সোশ্যাল কমিউনিকেশনের সঙ্গে এখানে কিন্তু দূরযাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি, এগুলো কিন্তু বাড়তে পারে। তবু আমার মনে হয় ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি, এগুলো এড়িয়ে চলবেন। এগুলো থেকে নিজেকে একটু নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। চট করে কিন্তু কেউ খোঁচা দিলে একটু রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। চোট আঘাতের নমিনাল টেন্ডেন্সি রয়েছে। বাইক চালালে হেলমেট পরে চালানো, অবশ্যই ট্রাফিক রুলস ফলো করা এবং কোনো রিস্কি কাজ করলে বা বাড়িতেও সাধারণ কাজের মধ্যে স্লিপারি জায়গায় চলাফেরা, এগুলো বিষয়ে সাধারণত খেয়াল রাখবেন। ব্লাড প্রেশার, মাইগ্রেন, সর্দি কাশি ধাত এবং আপনার স্বামী স্ত্রী হেলথ নিয়ে কোনো সমস্যা চললে সেই দিকটা খেয়াল রাখবেন। মানসিক ইচ্ছাস্ফূর্তি কিছু হতে পারে এবং কোনো জায়গায় আপনার কোনো যাত্রা, শখ, আহ্লাদ পূরণ, এগুলো জেনারেলি হতে পারে। মঙ্গলচন্দ্র যোগ থাকার জন্য এখানে ইট বালি সংক্রান্ত ব্যবসা, মেডিকেল পেশা, কোনো সেবামূলক বা চমক চট্টকাচ এরম ধরনের কাজ, ইভেন্ট রিলেটেড যারা কাজ করছেন সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। তবে পাবলিক রিলেশনশিপে যারা আছেন, যেমন ধরুন কোনো ধরনের ব্যবসা বা কোনো ধরনের চাকরিতেও যুক্ত আছেন, কারুর ব্যবহার আপনার কিন্তু একটু অন্যরকম লাগতে পারে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে এই সময়টা এরকমই কাটবে। তবে এটা বলবো, কোনো ট্রান্সফারের সম্ভাবনা থাকলে এই ট্রান্সফারের যোগাযোগ ইত্যাদি এগুলো আসতে পারে। আরও জানতে আপনাদের বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন, সব থেকে বড় কথা এই সময় আপনাদের লগ্নপতি বুধের বক্রতা মুক্তি করবে। মানে খুব এনার্জেটিক ফিল করবেন, অনেক জায়গায় ভালো ফল পাবেন। এগুলো কিন্তু অবশ্যই সামনের দিকে থাকবে। বিস্তারিত জানতে ওই ভিডিওগুলো দেখে নেবেন। সঙ্গে আছে অবশ্যই সূর্যকেতু যোগে ভিডিওটি। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি ক্ষেত্রে দেখুন, প্রথমেই বলবো এখানে কিন্তু শনি চন্দ্র যোগ আপনাদের রাশির ষষ্ঠ ভাবে এবং দ্বাদশে মঙ্গলের দৃষ্টি বিনিময় যোগ হচ্ছে। হেলথ ইস্যু কিছুটা থাকতে পারে, হেলথের বিষয়টা খেয়াল রাখবেন। পেটের গোলমাল, হজমের সমস্যা, এই ধরনের বিষয়গুলো বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, এগুলো কিন্তু থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের বা স্বামী স্ত্রী হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। সন্তানের হেলথ জনিত কোনো সমস্যা চলে, তার সঙ্গে বা আপনার কোনো মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে কিছু পয়েন্টে মতের অমিল হতে পারে। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ভালো, তবে এই আড়াই দিনের মধ্যে কোনো যদি পরীক্ষা থাকে আপনার, কিন্তু এই জায়গাটা মনোসংযোগ রাখতে হবে। কর্মক্ষেত্রে কাজের ওয়ার্কলোড একটু আপনাকে ব্যতিব্যস্ত করতে পারে। ব্যবসার ক্ষেত্রেও তাই, খানিকটা বেশি ওয়ার্কলোড আপনাকে ব্যতিব্যস্ত করতে পারে। আয়ভাব শুভ থাকবে, আর্থিক বৃদ্ধি, উন্নতি, কোনো ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ হয়ে যাবে, এগুলো ভালো যাবে। কিন্তু খরচের কিছু রাস্তা এই সময় কিন্তু তৈরি হবে। মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে এই সময় যোগাযোগ আসতে পারে, কোনো ডাক্তারবাবু দেখানো ইত্যাদি, এগুলো কিন্তু আসতে পারে। শত্রু বিষয়ে মানসিক চিন্তা একটু বেশি থাকবে। এছাড়া আমি এটা বলবো যে খুব সিরিয়াস কাজ যারা করছেন, মানে আপনার ভুল চুকে অনেক বড় গন্ডগোল হয়ে যেতে পারে, সেই জায়গাটা একটু বেশি কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। ফাটকা লাভের ক্ষেত্রে সময়টা কিন্তু কিছু যোগাযোগ পূর্ণতা থাকতে পারে। আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। সামাজিক বিষয়গুলো ভালো যাবে। সেবামূলক কাজ, মেডিকেল ফিল্ডে যারা যুক্ত আছেন ভালো। প্রেমের ক্ষেত্রে খুঁটিনাটি সমস্যা আমরা লক্ষ্য করছি। প্রেমজ বিবাহের যোগ আছে, সেখানে সমস্যা নেই। নতুন প্রেমের যোগাযোগ আছে, কিন্তু চলতি প্রেমের মধ্যে খুঁটিনাটি সমস্যা, একটু মতের অমিল হচ্ছে, কোনো পয়েন্টে একমত হতে পারছে না, এই জাতীয় বিষয়গুলো কিন্তু থাকার টেন্ডেন্সি হরোস্কোপে থাকতে পারে। তো এটা ছাড়া আমি অন্যান্য পয়েন্টে আমি নেগেটিভ ফল বলবো না। গান বাজনা ইত্যাদি যারা করেন জেনারেলি ভালো ফল অবশ্যই পেতে পারেন। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন তথা বুধের বক্রতা মুক্তি, যেটা খুব ভাইটাল একটা ভিডিও এবং একাদশ স্থানে হতে চলেছে প্রাপ্তি স্থানে সূর্যকেতু যোগ। 3টি ভিডিও দেখে নেবেন, সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে সব থেকে বড় বিষয় হচ্ছে মঙ্গল এবং চন্দ্রের সংযোগ, এবং মঙ্গল চন্দ্র সংযোগের সঙ্গে শনির একটা প্রভাব থাকে। শনি চন্দ্র মঙ্গলের সংযোগ খুব অভিমানপূর্ণ দিন, তবে কার্যোদ্ধার কিছু হবে। আটকে থাকা কাজ, মানসিক ইচ্ছা পূরণ এবং বেশ কিছু ক্ষেত্রে আপনার অগ্রগতি, উন্নতি, কোনো লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ প্রাপ্তির ক্ষেত্রে ভালো। তবুও শনি মঙ্গল যদি যোগ জন্মছকে থাকে, ফাটকার ক্ষেত্রে সময়টা দুর্বল থাকবে। শনি মঙ্গল যোগের উপস্থিতি বা চন্দ্র শনি যোগের উপস্থিতি থাকলে প্রেমের ক্ষেত্রে বাগবিতণ্ডা, কিছু অশান্তির সম্ভাবনা রয়েছে। চলতি প্রেমের
মধ্যে কিছু কিছু সম্পর্কের মান অভিমানের টানাপোড়েন এগুলো কিন্তু বাড়বে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পেটের গোলমাল, হজমের সমস্যা একটু বাড়তে পারে। বাড়ি বা গৃহ পরিবেশের জায়গাটা একটু অ্যাভারেজ থাকতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে মতের অমিল বা ইত্যাদি এগুলো হতে পারে। সন্তান যারা ধারণ করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। পেটের গোলমাল, হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। জেনারেলি কর্মযোগে ভালো ফল পাবেন, কর্মপ্রাপ্তির যোগ আছে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক উন্নতির যোগাযোগ থাকবে, সোশ্যাল লাইফ ভালো যাবে, মানসিক কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃশ্চিকের আর যে বিষয়টা খেয়াল রাখতে হবে, তাদের মাথা গরম, রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু বাড়বে, সেটা যে কোনো স্তরেই হতে পারে। এই বিষয়টা অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। এবং যাদের জন্মছকে মঙ্গলচন্দ্র বা শনিচন্দ্র ইত্যাদি যোগ আছে, তারা কিন্তু খুব চট করে মানে খুব সামান্য বিষয় বেশি আবেগতাড়িত হয়ে পড়বেন, যেটা প্রফেশনাল ফিল্ডে কিন্তু কিছুটা নেগেটিভ ফল দিতে পারে। তবে মোটের উপর এই ট্রানজিটটায় মিশ্র ফলই পাবেন। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সন্তানের পরামর্শ বা ইত্যাদিকে অবশ্যই গুরুত্ব দিতে পারেন। তার জীবনে যে বিষয়গুলো বললাম সেগুলো বাদ দিয়ে তবে কিছু উন্নতিযোগ খবরাখবর আসতে পারে। ধনুলগ্ন, ধনুরাশি যদি আপনার হয়, তাহলে চন্দ্র চতুর্থে, শনি চতুর্থে এবং কর্মভাব থেকে মঙ্গল কিন্তু দৃষ্টি প্রদান করছে আপনাদের চতুর্থ ভাবে। তো প্রথমেই বলবো, এখানে কিন্তু মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে। মনের বর্তমান যে অবস্থা চলছে, খুব আনন্দ থাকুক, ভালো থাকুক, দুঃখে থাকুন, যে বিষয়টা আপনি বর্তমানে আছেন সেই বিষয়টাই কিন্তু এই সময় বাড়তে পারে। এটা খেয়াল রাখতে হবে। জেনারেল ঠান্ডা লাগার প্রবণতা, সর্দি কাশির ধাত থাকলে এবং মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে খেয়াল রাখবেন। অর্থাগমনের যোগ রয়েছে, লাইফস্টাইলে কিছু পরিবর্তন আসতে পারে। গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজের মধ্যে কিছু ইনভলভমেন্ট এই সময় কিন্তু বাড়তে পারে। সিভিল মামলা থাকলে অবশ্যই খেয়াল রাখবেন। পরিবারে কোনো অসুস্থতা চললে অবশ্যই খেয়াল রাখবেন। আমি এটা বলবো যে এই সময়টা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, পুরনো জিনিসপত্র এগুলো যথাসাধ্য অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। পুরনো জিনিসপত্র এড়িয়ে চললেই এই সময়টায় কিন্তু বেশি ভালো হয়। জেনারেলি এই সময় কিন্তু আমি এটা বলবো, স্কুলের পড়াশোনা মনোযোগ থাকবে। চাকরি ক্ষেত্রে কিছু ট্রান্সফারের সম্ভাবনা আছে। দূরযাত্রা, কর্মক্ষেত্রে প্রবণতা হরস্কোপে থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত অভিমানী সময় থাকবে। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে আবার যোগাযোগ স্থাপনের একটা জায়গা হরস্কোপে থাকতে পারে। কেউ কিছু বললে, কিছু শুনলেই কয়েকদিনের মধ্যে অত্যন্ত মনে বিষয়টা প্রভাবশালী হবে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর এটা বলতে পারি, দেখুন চন্দ্র যেহেতু অষ্টমেশ এবং শনির সঙ্গে যুক্ত হচ্ছে, আটকে থাকা টাকা পয়সা, আটকে থাকা ভূসম্পত্তির কাজ, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল জেনারেলি পাবেন। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্ন বা কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত কাজকর্মে কিছু গ্রোথ হরস্কোপে বাড়তে পারে। তবে চতুর্থভাবে শনি চন্দ্র যোগ, মানসিকভাবে অলরেডি যারা ডিপ্রেসড, হতাশ, প্রচন্ড চিন্তার মধ্যে আছেন, সেগুলো একটু বাড়বে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর এই সময়ে কাজকর্মের ক্ষেত্রে কিছু নতুন সংবাদ, নতুন খবরাখবর এগুলো কিন্তু অবশ্যই পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনার অবশ্যই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন তথা অবশ্যই কিন্তু সূর্যকেতু যোগের ভিডিওটা মিস করবেন না কিন্তু। মকর লগ্ন, মকর রাশি। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে শনি চন্দ্র যোগ এবং তৃতীয়স্থ চন্দ্র যে প্রভাব, এই সময় কিন্তু কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, যোগাযোগ হতে পারে। তবে ট্রেন, বাস, ফ্লাইট কিছু থাকলে হাতে সময় নিয়ে বেরোবেন। শনি চন্দ্র যোগ মনের ভেতর তাৎক্ষণিক রিয়াকশনটা বেশি দেবে। খুব ছোটখাটো বিষয়কে ইমোশনাল, সেন্টিমেন্টাল এগুলো বেশি মনের ভেতর কাজ করছে, এগুলো হতে পারে। জেনারেলি শনি চন্দ্র যোগ যেহেতু তৃতীয়ভাবে আছে, সাধারণত শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, কোনো জায়গায় যোগাযোগ বা চাকরি সূত্রে কিছুটা ভ্রমণ এগুলো হতে পারে। শনি চন্দ্র যোগের সঙ্গে মঙ্গলের দৃষ্টি বিনিময় হচ্ছে। মঙ্গল হচ্ছে আপনাদের একাদশপতি, তো কিছু প্রাপ্তি যোগ হবে, ব্যবসায়িক লাভ হবে, ভ্রমণের মাধ্যমে অর্থ উপার্জনের যোগ আছে, কিন্তু তার সঙ্গে চোট আঘাতের সম্ভাবনা কিছুটা রয়ে যাচ্ছে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজের মধ্যে কিছু অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ থাকবে। দাম্পত্য বিষয় একটু অ্যাভারেজ ফল পাবেন, কারণ এখানে চন্দ্র, শনি এবং মঙ্গলের কম্বিনেশন। দাম্পত্য ক্ষেত্রে একটু মান অভিমান, জেদ অভিমান এগুলো চলবে। তবুও আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি সুযোগ খবরাখবর আসতে পারে। আর এখানে পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চললে স্বামী স্ত্রী এই জায়গাটা খেয়াল রাখবেন। সম্বন্ধ বিবাহের যোগ, প্রেমজ বিবাহের যোগ এই সময় কিন্তু বিদ্যমান। ধর্মকর্ম কিছু বিষয়ে নতুন কিছু যোগাযোগ এই সময় আসতে পারে। বাড়ি, প্রপার্টি সেল করার ক্ষেত্রে, কোনো ইলেকট্রনিক্স, গাড়ি, গ্যাজেটস এগুলো সেল করার ক্ষেত্রে কিছু যোগাযোগ প্রতিস্থাপন এই সময় হতে পারে। চন্দ্র শনির সঙ্গে মঙ্গলের যে নবম স্থানের কম্বিনেশন, এটা অবশ্যই আপনার পারিবারিক পেশা বা ইত্যাদিতে কিছুটা গ্রোথ অবশ্যই এনে দিতে পারে। আর এই সময় এটা বলতে হবে যে আপনার মনে এমন কিছু রসদ দেবে না যেখানে দুঃখ, রাগ, জেদ, অভিমান এগুলো লুকিয়ে আছে, সেগুলো কিন্তু মনের ভেতর বেশি পীড়াদায়ক হতে পারে, এটা মাথায় রাখবেন। তবে অর্থকরী উদ্ধার, পুনরুদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো। আর জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারটাতেই আপনারা যোগাযোগ করে নেবেন। ইতিমধ্যে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন তথা সূর্যকেতুর যোগের ভিডিওগুলি এগুলো অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র শনি যোগ তাদের দ্বিতীয় ভাবে, সঙ্গে মঙ্গলের অষ্টম ভাব থেকে দৃষ্টি বিনিময় যোগ তৈরি হচ্ছে। প্রথমত বলবো ফিনান্সিয়াল জায়গাটার বিষয়ে একটু সচেতন থাকবেন। অর্থ আগমনের যোগ আছে, কিন্তু ভুল খাতে অর্থ বিনিয়োগ না হয়ে যায়, ভুল জায়গায় অর্থ আপনি ইনভেস্ট না করে ফেলেন, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। মঙ্গলের অষ্টমস্ত প্রভাব এবং চন্দ্রের দৃষ্টিটা কিন্তু ইন্ডিকেট করছে জব ট্রান্সফারের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। পড়াশোনা, উচ্চশিক্ষার মধ্যে গবেষণা, রিসার্চ এগুলো ক্ষেত্রে ভালো। তবে এই আড়াই দিনের মধ্যে যদি মৌখিক পরীক্ষা বা ভাইভা এক্সাম এগুলো কিছু থাকে, ইন্টারভিউ থাকে, সেখানে একটু সচেতনভাবে একটু স্থির চিত্ত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কথার মধ্যে কিন্তু আপনার রুক্ষতা, শুষ্কতা বা স্ট্রেট ফরওয়ার্ডনেস থাকবে, এটা কিন্তু কারোকে হার্ট করতে পারে। বাক্যকে অবশ্যই নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করবেন। পরিবারে কারোর আগমন ঘটতে পারে, বন্ধু আত্মীয় সমাগম হতে পারে, খাওয়া দাওয়ার রুচি এটা পরিবর্তন হতে পারে, দাঁত মাড়ি সমস্যা, চোখের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। মঙ্গল যেহেতু তৃতীয়, আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে এই সময়টা ভালো। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশন ভালো হবে, তবে চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে। স্পেশালি কুম্ভ লগ্ন যাদের, চলাফেরার বিষয়টা বা গাড়ি চালানো বা রিস্কি কাজ করার বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। চতুর্থ, এখানে কিন্তু যে প্রতি শুক্র বর্তমানে সে কিন্তু অবশ্যই বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করেছে, একাধিক উন্নতি সামনে যোগাযোগ আছে। এই বিষয়ে ভিডিওটি আপডেটস দেওয়া আছে, দেখে নেবেন। আর একটা কথা এখানে বলার আছে, যেহেতু শনি চন্দ্র যোগ চলছে, সাধারণত শনি যেহেতু লগ্নপতি, তো তার সঙ্গে একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকার জন্য সবকিছু ইমোশনালি জাজ করতে যাবেন না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। হুটপাট সিদ্ধান্ত কিন্তু নেবেন না। যে কোনো সিদ্ধান্ত যদি আপনি তাড়াহুড়োতে নেন বা জেদের বসে নেন, সেগুলো ভুল প্রমাণিত হতে পারে। বিদেশ যাত্রা বা বিদেশে কোনো আয়ের সংযোগ এই সময় কিন্তু আসতে পারে, নতুন আর্থিক সুযোগগুলো আসতে পারে। যোগাযোগ, কমিউনিকেশন, ভ্রমণ এই সময় কিন্তু ভালো হবে। তবে মাথা গরম করলে মাথা গরম হবে, মুখ থেকে হালপাট্টাকা মন্তব্য করে দিলে সেটা সমস্যায় ফেলতে পারে, এটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। আপনার অবশ্যই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন তথা শুক্রের নক্ষত্র পরিবর্তন এবং সূর্য কেতু যোগের ভিডিও, যেটা এই ভিডিওর পরেই পাবেন, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। শনি বক্রী হওয়ার পর মীন লগ্ন মীন রাশিতে চন্দ্রের উপস্থিতি এবার, এবং চন্দ্র শনির যোগ কিন্তু মীন রাশিতে বা মীন লগ্নের সাথে কিন্তু মঙ্গলের সপ্তম স্থান থেকে দৃষ্টি, এই যোগের উপর কি প্রভাব ফেলবে আপনাদের ক্ষেত্রে। এখানে অবশ্যই প্রথমে যে বিষয়টা এখানে দেখতে হবে, সেটা আপনাদের ক্ষেত্রে প্রথম যে বিষয়টাকে এখানে গুরুত্ব দিতে হবে, সেটা ফার্স্ট হচ্ছে টেম্পারামেন্ট লস হওয়ার একটা সম্ভাবনা খুব জোরালো ভাবে থাকছে। খুব ছোটখাটো বিষয় কিন্তু মাথা গরম, রাগ জেদ এবং অবশ্যই অতিরিক্ত অভিমান, অতিরিক্ত মনে দুঃখ, হতাশা, ডিপ্রেশন এগুলো যাদের আগে থেকে চলছে সেটা কিন্তু বাড়তে পারে। আপনি যদি খুব মুডি পার্সন হন, এটা বেশি বুঝতে পারবেন। সেন্সিটিভ পার্সন হলে বেশি বুঝতে পারবেন। রাগ জেদ বেশি করলে সেটা কিন্তু বুঝতে পারবেন, এটা খেয়াল রাখতে হবে। চন্দ্র শনির কম্বিনেশন প্রেমের ক্ষেত্রে পুরনো সংযোগগুলো ডেকে নিয়ে আসতে পারে। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে বা এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যোগাযোগের জায়গাটা কিন্তু বাড়তে পারে। বিবাহ সংযোগ, আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ সময়। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে লাভ হতে পারে। তবে পাবলিক রিলেশনশিপ, কাস্টমারের সঙ্গে আদান প্রদান, বাক্য বিনিময় এগুলো কিন্তু কিছুটা আপনার সমস্যা থাকতে পারে। ছোটখাটো বিষয় একটু বাদানুবাদ হলো বা কিছু কথা ভুল বোঝাবুঝি হলো, এগুলো হতে পারে। সর্দি কাশি, ধাস, ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো বাড়তে পারে। মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। চোট আঘাতের টেন্ডেন্সি বেশি থাকলে সেগুলোর বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে চলাফেরা যাবতীয় বিষয়গুলোতে। দাম্পত্য সুখে কিছু অভাব অভিযোগ থাকবে, একটু জেদ অভিমান বেশি থাকবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থাগমনের যোগ রয়েছে, ফাটকা লাভের যোগ হরস্কোপে থাকবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খরচের রাস্তা তৈরি হবে এই সময়। কিছু হঠাৎ করে খরচ হলো বা ইত্যাদি, আয় ভাব শুভ কিন্তু খরচের রাস্তা এখানে তৈরি হতে পারে। ঘুমের একটু ডিস্টারবেন্স থাকতে পারে, অতিরিক্ত ঘুম বা ঘুমের মধ্যে বারবার স্বপ্ন দেখছেন, সাউন্ড স্লিপ হচ্ছে না, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। বিদেশ যাত্রা, কোনো যোগাযোগ, কানেকশন এগুলো আসতে পারে। সোশ্যাল লাইফ ভালো যেতে পারে। সন্তান যারা ধারণ করে আছেন একটু এই বিষয়টা হেলথ কনসিয়াস থাকবেন। অন্যান্য ক্ষেত্রে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। সেবামূলক কাজে টেকনিক্যাল পার্সনরা জেনারেলি এই সময় ভালো ফলই পাবেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলি, সেখানে আরো বিষয়গুলো জানতে পারবেন। এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট ভিডিও বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন, শুক্রের নক্ষত্র পরিবর্তন এবং সূর্য কেতু যোগ, এই ভিডিওগুলি পরপর দেওয়া আছে এবং পরে ভিডিওগুলো আসছে, সঙ্গে থাকবেন। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে ভিডিওগুলি ক্লিক করে দেখে নিন। নমস্কার।